বান্দরবানে আমাদের শেষ দিনের সকালটা ছিল সত্যিই মনে রাখার মতো, কারণ দুজন রেইন লাভার মানুষের জন্য এর চেয়ে সুন্দর সকাল আর কিচ্ছু হতে পারে না। এছাড়াও টানা 3 দিনের ধকল শেষে বান্দরবান টু ঢাকা আমরা কিভাবে ফেরত আসলাম, কি কি করলাম, সবকিছুই থাকবে আজকের ব্লগে, এবং এটাই হচ্ছে আমাদের বান্দরবানের লাস্ট ব্লগ। যদি বলেন যে বান্দরবানে মেঘের সৌন্দর্য আসলে কেমন, তাহলে সেটা আমরা অনুভব করেছিলাম এই সকালটাতেই। দেখেন মেঘগুলো কি সুন্দর করে ভেসে বেড়াচ্ছিল, আর সকালে ঘুম থেকে উঠেই আমরা দেখলাম টুপটাপ বৃষ্টি পড়েই যাচ্ছে আর মেঘগুলো হাওয়ায় ভেসে বেড়াচ্ছে। এরই মধ্যে আমি ঝটপট রেডি হয়ে যাচ্ছি, আর আমার স্বামী জান আমাকে হেল্প করছিল। সে আমার শাড়ি পরিয়ে দিচ্ছিল, গয়না পরিয়ে দিচ্ছিল। আমি আসলে খুব এনজয় করছিলাম এই বিষয়গুলো, কারণ এই ছোট ছোট কেয়ারগুলো আমি অনেক মিস করি। আমার হাজবেন্ড আসলে বরাবরই অনেক বেশি কেয়ারিং। আমি কোন শাড়ির সাথে কোন গয়না পরবো, কি পরবো না পরবো, সবকিছুই সে চুজ করে দেয়। কিন্তু সে দেশের বাইরে চলে যাওয়ার পর এই বিষয়গুলো আমি অনেক বেশি মিস করি। আর সেদিন সে নিজে থেকেই আমার এত কেয়ার করছিল যে আমার খুব আনন্দ হচ্ছিল মনে মনে। এইদিকে বৃষ্টি মহাশয় তো ঝরেই যাচ্ছে, আর আমি আর আমার স্বামী আমরা দুজনেই প্রচন্ড রেইন লাভার। সো আমাদের জন্য বুঝতেই পারছেন সকালটা কতটা সুন্দর ছিল। যেহেতু বান্দরবানে এটাই আমাদের শেষ সকাল ছিল, তাই শাড়ি তো পরতেই হবে, যতই বৃষ্টি হোক। শাড়ি না পরলে চলে বলেন? আর তাছাড়া গত দুদিনের দৌড়াদৌড়িতে আমরা রিসোর্টটাই ভালো করে ঘুরে দেখতে পারিনি, তাই সেদিন সকালে আমরা পুরো রিসোর্টটা ঘুরে দেখেছিলাম। আর হ্যাঁ, আমাদের রিসোর্টের নাম হচ্ছে ইকোসেন্স রিসোর্ট। যারা আমার পূর্বের ব্লগগুলো দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন, আর যারা দেখেছেন তারা তো অলরেডি দেখে ফেলেছেন যে রিসোর্টটা কতটা সুন্দর। 2 নাইট 3 ডেজ এর প্যাকেজে আমাদের 2 দিনের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল। তো আমরা রিসোর্টের ডাইনিং স্পেসে চলে গেলাম ব্রেকফাস্ট করার জন্য। আমি আগেই বলেছি ইকোসেন্স রিসোর্টের খাবার পরিবেশনটা আমাদের কাছে খুব ভালো লেগেছে। এদিকে দেখেন কি সুন্দর মেঘ ভেসে বেড়াচ্ছে, মানে কি অ্যাস্থেটিক না ব্যাপারটা বলেন? আমরা খাচ্ছি আর মেঘ দেখছি। এদিকে একটু পরপর আমার হাজবেন্ড বলছিল চলো চলো তোমাকে ভিডিও করে দেই। সে আসলে নিজের ছবি তুলতে খুব একটা পছন্দ করে না, কিন্তু আমাকে অনেক ছবি ভিডিও করে দেয়। আমরা আসলে বলছিলাম যে বান্দরবানের মানুষরা আসলেই অনেক লাকি যে তারা এত সুন্দর একটা জেলায় জন্মগ্রহণ করেছে। তারা পাহাড়, মেঘ, বৃষ্টি সারাক্ষণ দেখতে পায়। এইদিকে ভিডিও করতে করতে আমাদের খাবার চলে এসেছে। প্রথম দিন আমাদের ছিল পরোটা, আর দ্বিতীয় দিন আমাদেরকে দেওয়া হয়েছিল লুচি এবং তার সাথে মজার মজার কিছু সবজি তরকারি। চিকেন আইটেমও ছিল, এবং এরপরে এই মজার ফ্রেশ ফ্রুটগুলো দেওয়া হয়েছে। সাথে ছিল সেমাই এবং ওখানকার স্থানীয় কলা পাতার পিঠা। খুব মজা ছিল প্রতিটা আইটেম। আমরা খুব মজা করে খাবার খেয়েছিলাম। আসলে আগেই বলেছি যে ইকোসেন্স রিসোর্টের খাবার সত্যি খুব মজা। আমরা খাওয়া শেষ করতে করতে আবার বৃষ্টি নেমে পড়েছে। এদিকে আমার হাজবেন্ড চা খাচ্ছিল, আর বৃষ্টি একটু কমার পরে আমরা বের হয়ে গেলাম আউটডোরে। আমি একটা জিনিস ভেবে খুব অবাক হচ্ছিলাম যে আমরা যেখানেই যাই ফেরার দিন সকালবেলা কেন বৃষ্টি হয়। যখন কক্সবাজার গিয়েছিলাম তখনও আমাদের ফেরার দিন সকালবেলা অনেক বৃষ্টি হয়েছিল। এছাড়াও তীব্র ডেঙ্গু জ্বর থাকার কারণে আমার আর শাড়ি পরা হয়নি সেখানে, কিন্তু বান্দরবানে আর এই ভুল করিনি। আমি ঠিকই শাড়ি পরে ফেলেছিলাম, অ্যান্ড কিছুক্ষণ পরপর যেহেতু বৃষ্টি থামছিল, সো আমরা ভিডিও করছিলাম, ঘুরছিলাম, ভালো লাগছিল। সেদিনের সকালে দোলনার সৌন্দর্যটা যেন আরো বেড়ে গিয়েছিল, কারণ দোলনার সামনেই কি সুন্দর মেঘ ভেসে বেড়াচ্ছিল। এই দোলনাটাতে বসলে আসলে নিজেকে সবচেয়ে সুখী মানুষ মনে হয়। এত সুন্দর ওয়েদার, এত সুন্দর একটা শান্তি ফিল হয় মনের মধ্যে। এটা আসলে আপনারা যদি যান সেখানে গিয়ে বসেন তখন ফিল করতে পারবেন। এদিকে আমাদের যে কাপল ভিডিওগুলো দেখছেন সেগুলো কিন্তু আমার এই ছোট্ট ছানাটা করে দিয়েছে। খুব সুন্দর করে সাহিত্য সেদিন আমাদেরকে ভিডিও করে দিয়েছিল। এরই মধ্যে তাকে অনেক বুঝিয়ে সুঝিয়ে দোলনায় বসাতে পেরেছিলাম আমার সাথে, আর আমার বাচ্চাটা খুব এনজয় করেছে। ও সুইট, সাহিত্য তোমার সাথে সাথে মেঘগুলো আসছে পেছন দিকে। সাহিত্য খুব সুন্দর খিলখিলিয়ে হাসছিল, আর আমার দেখতে খুব আনন্দ হচ্ছিল। তো আমরা আসলে প্ল্যান করছিলাম যে আমরা কি করব, কোথা থেকে কিভাবে যাব এবং কয়টা বাজে বের হব, যেহেতু আমাদের চেক আউট ছিল ঠিক 12টা বাজে। সাহিত্য ড্যাডি আসলে বলছিল যে সাহিত্য তুমি আরেকটু বসো, আমার সাথে একটু ভিডিও করো, কিন্তু সে তার আগেই নেমে গেছে। ইকোসেন্স রিসোর্টের এই জায়গাটা সত্যি এত সুন্দর কেন, আমার এখনো ভিডিওগুলো যখন এডিট করি তখনই মন চায় যে আমি ছুটতে চলে যাই আবার। এদিকের এই ছোট্ট ছোট্ট পার্পল ফুলগুলো এত প্রিটি, আমি যদিও এই ফুলগুলোর নাম জানি না, হয়তো বা পাহাড়ি কোনো ফুল হবে। গত 2 দিন যেহেতু আমরা অনেক ঘুরেছি, অনেক দৌড়াদৌড়ি করেছি, অনেক টায়ার্ড ছিলাম, কিন্তু এই সকালবেলা যখন এখানে বসেছিলাম, বসে বসে রিসোর্ট দেখছিলাম, রিসোর্টের সৌন্দর্য উপভোগ করছিলাম, তখন সত্যি খুব ভালো লাগছিল। তো এরই মধ্যে আমার হাজবেন্ড একটা জবা ফুল ছিঁড়ে আমার কানে গুজে দিল এবং বলল খুব সুন্দর লাগছে। তো যাই হোক, আমরা হাজবেন্ড ওয়াইফ একটু কাপল ভিডিও করছিলাম, আর ভিডিওটা করে দিচ্ছিল আমার ছোট্ট ছানাটা। দেখেন আমার ছানাটা এত কাজ করেছে সেদিন। একে তো আমার এই ভারী ব্যাগটা বহন করছে, আবার ভিডিও করে দিচ্ছে, তার মধ্যে রাস্তাগুলো একটু পিচ্ছিল ছিল যেহেতু অনেক বৃষ্টি হয়েছে। গত 2 দিনের ব্যস্ততায় রিসোর্টের এই দিকটাতে আমরা আসার সময়ই পাইনি। ইস, দেখেছেন অবস্থা আমার বাচ্চাটার, কি কষ্ট করছে সে। আমি আর আমার হাজবেন্ড অবশ্য অনেক হাসাহাসি করছিলাম ওর অবস্থা দেখে। পুরো রিসোর্ট ঘোরা শেষে আমরা চলে গেলাম সুইমিং পুলের দিকে, আর এই দিকটা আমার সবচেয়ে পছন্দের, কারণ এই দিক থেকে পাহাড়গুলো সবচেয়ে বেশি সুন্দর লাগে। আর আমার ছানার তো সুইমিং পুল অনেক বেশি পছন্দ, তাই সে সুইমিং পুল দেখেই পা ভেজানো শুরু করে দিয়েছে। ঘড়িতে তখন অলমোস্ট 11টা, আমাদের যেহেতু 12টায় চেক আউট, তো আমরা ভাবছিলাম যে আমরা কি সুইমিং পুলে নামবো নাকি নামবো না, যেহেতু আমরা মাত্র একবারই সুইমিং পুলে নেমেছিলাম যেদিন এসেছিলাম। তো এরপরে সিদ্ধান্ত নিলাম যে না, আমরা 10 মিনিটের জন্য হলেও সুইমিং
সুইমিং পুলে নামবো। তো আমরা আমাদের কটেজে ফেরত যাচ্ছি কারণ আমাদের চেঞ্জ করতে হবে। যাওয়ার পথে আমি দুর্বা ফুল ছিঁড়ে নিয়েছিলাম। আমার এই ফুলের স্মেলটা খুব ভালো লাগে, এটাতে একটা লাইট স্মেল আছে। সাহিত্য তো অনেক বেশি এক্সাইটেড কারণ সে এখন সুইমিং পুলে নামবে। আমার আগে গিয়ে সে দরজা খুলে ফেলছে, কখন চেঞ্জ করবে, কখন সুইমিং পুলে গিয়ে ঝাপাঝাপি করবে সেটা নিয়ে সে অনেক এক্সাইটেড। যদিও সাহিত্য ড্যাডি আর যায়নি, শুধু আমি আর সাহিত্যই সুইমিং পুলে নেমেছিলাম। দেখেন ওর অবস্থা, আমাদের আগে আগে গিয়ে সে জল ধরছে, মানে কি সাহস। সুইমিং পুলের জলগুলো আসলে অনেক বেশি ঠান্ডা ছিল কারণ এর আগে অনেক বৃষ্টি হয়েছে। এখনো যখন আমি সাহিত্যকে এই ভিডিওগুলো দেখাই তখন ওকে খেপাই মাঝে মাঝে যে সাহিত্য আমরা নেক্সট টাইম বান্দরবানে গেলে অন্য কোনো রিসোর্টে উঠবো যেখানে সুইমিং পুল নাই। ও খুব রেগে যায় তখন এই কথা বললে, কারণ ও সুইমিং পুল অনেক পছন্দ করে। ওর কথা হচ্ছে যেখানেই যাও শুধু সুইমিং পুল থাকলেই চলবে। ইকোসেন্স রিসোর্টের সুইমিং পুলের পাশ থেকে পাহাড়ের ভিউটা সত্যি অনেক সুন্দর। দেখেন দূরের পাহাড়গুলো কি সুন্দর দেখা যাচ্ছে। যেহেতু আমি আগেই বলেছি যে নিচের জায়গাগুলো একটু নিচু, যার কারণে ওখান থেকে পাহাড়ের প্রপার ভিউটা দেখা যায় না। আর সুইমিং পুলের চেয়েও আরো ভালো দেখা যায় আমাদের কটেজ থেকে, কারণ আমাদের কটেজটা সবচেয়ে উঁচু ছিল। তো আমরা শেষবারের মতো আমাদের রুমের বারান্দা থেকে সুন্দর পাহাড়ের ভিউটা দেখে বের হয়ে গেলাম চেক আউটের জন্য। তো আমি আসলে রিসেপশনে বসে সব ফর্মালিটিস গুলো কমপ্লিট করছিলাম, যেহেতু সব বুকিং এর কাজ আমিই করেছিলাম তাই এগুলো আমিই করছিলাম, আমার হাজবেন্ড দেখছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে। এরই মধ্যে আমরা আমাদের সিএনজি ড্রাইভারকে খবর দেই এবং তার দেরি দেখে আমরা একটু রিসেপশনের পাশেই ঘুরছিলাম। এখানকার পাহাড়ের ভিউটাও খুব সুন্দর ছিল। এই তো চলে এসেছে আমাদের সিএনজি ড্রাইভার জীবন ভাইয়া। এইদিকে ইকোসেন্স রিসোর্টের ম্যানেজার নিজে আমাদেরকে বাই বলছিল। এই ভাইয়াটাও খুবই ভালো। আসলে আমার কাছে রিসোর্টের প্রতিটা মানুষকে খুব ভালো লেগেছে, স্টাফ গুলো অনেক বেশি আন্তরিক ছিল। খুব ভালো মানুষ। হাত মেলাও একটু। থ্যাংক ইউ ভাই, খুব ভালো লাগছে, আপনাদের জেলা খুব সুন্দর। থ্যাংক ইউ। জীবন ভাইয়ার কথা আসলে না বললেই নয়, উনি ছিল বলেই আমরা তো স্মুথলি পুরো বান্দরবন ট্যুর দিতে পেরেছিলাম। ফিলিং স্লিপি। এরপরে আমরা বান্দরবানের বাস স্ট্যান্ড থেকে একটা লোকাল বাসে উঠে গেলাম চট্টগ্রামে যাব বলে, কারণ সেখান থেকে কোনো এসি বাস আমরা পাইনি। 2 ঘন্টার মধ্যে আমরা চলে আসলাম চট্টগ্রামে। সাহিত্যর মামি যে ঘুম এই 2 ঘন্টায় 2 সেকেন্ডও আমরা মা ছেলে সজাগ ছিলাম না, আমরা প্রচন্ড ঘুমিয়েছি। আমার হাজবেন্ড বলছিল তোমরা মা ছেলে একটু পরপর 2 দিক দিয়ে আমার ঘাড়ের উপর ঢলে পড়ছিলে, আমি তো একটু ঘুমাতে পারিনি তোমাদের টেক কেয়ার করতে গিয়ে। তো এরপরে আমরা স্ক্যানিয়া গ্রিন লাইনের টিকিট কেটে চলে গেলাম তার পাশেই হান্ডি রেস্টুরেন্টে আমাদের দুপুরে লাঞ্চ করার জন্য। প্রচন্ড ক্ষুধা লেগেছিল। আমার সাহিত্য বাবু তার ফ্রেঞ্চ ফ্রাই নিয়ে বসে গেছে। ও আসলে পুরো ট্যুরে কিছুই খায়নি, এই হাবিজাবি খাবার খেয়েই ছিল। আমরা আসলে এত পরিমাণে টায়ার্ড ছিলাম, কেবল চোখে ঘুমিয়ে আসছিল একটু পরপর। এরই মধ্যে আমাদের খাবার চলে এসেছে। আমাদের খাবারটা অনেক মজা ছিল। হান্ডির এই খিচুড়িটা সত্যি দুর্দান্ত ছিল, সাথে বেগুন ভাজা, আচার, কালা ভুনা আর এই মজার সালাদ ছিল। এছাড়াও নিয়েছিলাম মিষ্টি দই এবং ফালুদা। প্রত্যেকটা খাবার সত্যি খুব মজা ছিল, আমরা খুব এনজয় করে খেয়েছি। এবং তারপরে আবার যাচ্ছি বাসে ওঠার জন্য, আমাদের বাস ছাড়ার টাইম হয়ে গেছে। আর সাহিত্য পাখি তো বাসে উঠেই ভিউ দেখার জন্য জানালার পাশে বসে পড়ে, এটা তার বরাবরের অভ্যাস। এদিকে আমরা রওনা দিয়ে দিলাম বান্দরবান টু ঢাকা। আমাদের ট্যুরটা শেষই হয়ে গেল। ভিউ দেখতে দেখতে উল্টে পড়ে যাচ্ছে ভিউয়ের সাথে। এরপরে আবার এক বিশাল ঘুম দিলাম এবং সেই ঘুম ভাঙলো আমরা যখন ব্রেক টাইমে গিয়ে মায়ামি হোটেলে পৌঁছালাম। তখন আমাদের যেহেতু ক্ষুধা লাগেনি তাই আমরা শুধু চা বিস্কিট খেয়েছিলাম, আর আমি এদিকে বাবা ছেলের খুনসুটি দেখে হাসছিলাম। ঘুমিয়ে চোখ মুখ ফুলে গেছি, আমি কঠিন ঘুম দিছি। আমার মনে হয় আমি জীবনে কোনো ট্যুরে এত ঘুমাইনি বাসে। সেদিন আমি যে পরিমাণ ঘুমিয়েছিলাম, আসলে 3 দিনের ঘুম আমরা একদিনে ঘুমিয়েছিলাম। তবে মায়ামি হোটেলটা খুব সুন্দর ছিল। কি হয়েছে? ইস, ভাগ্যিস তুমি চিনিয়ে দিলে আমাকে, না তো আমি ভুল একটা বাসে উঠে যেতাম। এরই মধ্য দিয়ে শেষ হয়ে গেল আমাদের বান্দরবান ট্যুর। আমরা ঠিক রাত 1টা বাজে বাসায় এসে পৌঁছেছিলাম। সারাদিনের পুরো কর্মকাণ্ড একসাথে দেওয়াতে ব্লগটা একটু বড় হয়ে গেছে, তার জন্য আমি অনেক দুঃখিত। যারা পুরো ব্লগটা দেখেছেন তারা অবশ্যই কমেন্টস করে জানাবেন। অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।